আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের সহজ সফটওয়্যার দিয়ে আমরা ফ্যাশন বিজনেস যদি ওপেন করতে চাই, তাহলে আমাদের আহ, কিভাবে আমরা সেটা করতে পারবো আমরা ব্রিফলি এটা দেখতে পারি। প্রথমে আমাদের সামনে আছে ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডের মধ্যে আমরা সব প্রকারের ইনফরমেশন পাবো, যেমন আজকের দিনের প্রোডাক্টস কয়টা লিস্ট হয়েছে, ব্যালেন্স কত, কয়টা সেল রিটার্ন হয়েছে, আমাদের কয় টাকা সেল হয়েছে, সবকিছু আমরা দেখতে পারবো। এবং আমরা একটু নিচে যদি যাই, তাহলে আমাদের প্রত্যেক মাসে কিরকম পারফরমেন্স হচ্ছে, আমাদের বিজনেসের বা শপের কিরকম পারফরমেন্স হচ্ছে, এটা কিন্তু একটা আইডিয়া পাবো। কোন মাস থেকে কোন মাসে বেশি হয়েছে, কোন মাসে একটু কম হয়েছে, এটা একটা আইডিয়া পাবো। এরপর থেকে নিচে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা প্রোডাক্টসের একটা স্টক অ্যালার্টের লিস্ট চলে আসছে নিচে। এখানে একটা স্টক অ্যালার্টের লিস্ট আছে, আমরা দেখতে পারবো। এরপর আমরা যদি একটু উপরে যাই, আমাদের ডান পাশে দেখি যে আমাদের অনেকগুলি কুইক লিঙ্কস আছে। এগুলি মেইনলি আমাদের ডেলি যেগুলি আমাদের দরকার পড়ে, যেগুলো ট্যাবস আমাদের খুব দরকার পড়ে, ওগুলোই আমরা ডান পাশে সাজানো আছে আমরা দেখতে পারি। যেমন অ্যাড পারচেস, নতুন প্রোডাক্ট কিনতে হলে, ড্যামেজ স্টক অ্যাডজাস্ট করতে হলে, প্রোডাক্ট নেম অ্যাড করতে হলে, স্টক রিপোর্ট, পিওএস সেল, প্রিন্ট বার, লেবেল, সবকিছু কিন্তু ডান পাশে খুব তাড়াতাড়ি যেন আমরা রিচ করতে পারি, এটা ডান পাশে খুব সুন্দরভাবেই সাজানো আছে। এবং বাম পাশে যদি দেখি, আমাদের সুন্দর করে নেভিগেশন বার দেওয়া আছে। এখানে দেখলে আমরা অনেকগুলি পুরাটা সফটওয়্যার, আমাদের পুরাটা দোকান কিভাবে ম্যানেজমেন্ট করে, পুরো ম্যানেজমেন্টের কিন্তু আমরা লেফট সাইডে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার প্রথমে আমরা প্রোডাক্ট যদি অ্যাড করতে হয়, আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করব, নতুন দোকান খুলেছি, নতুন প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের লিস্ট প্রোডাক্টের নেম অ্যাড করতে হয়, এরপরে ওই প্রোডাক্ট কয়টা কিনবো, কয়টা কিনবো না, কার থেকে কিনবো, এটাও অ্যাড করতে হয়। ঠিক আছে, এরপরে প্রোডাক্টের লিস্ট, এরপর কার থেকে পারচেস করেছি, কন্ট্যাক্ট অ্যাড, এই সবগুলি কিন্তু আমাদের সফটওয়্যার দ্বারা খুব ইজিলি আমরা ম্যানেজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা এখন এই সফটওয়্যারকে জানাবো যে আমরা কোন কোন প্রোডাক্ট লিস্ট করছি। সো আমরা এটা প্রথমে ইজিলি অ্যাড করতে পারি তাড়াতাড়ি। যে যদি আমি এভাবে কুইক লিঙ্কস দিয়ে অ্যাড করতে চাই, আমি এভাবে ডাইরেক্ট অ্যাড করতে পারি খুব তাড়াতাড়ি, যে ইউনিট প্রাইসে সবকিছু দিয়ে খুব তাড়াতাড়ি অ্যাড করে ফেলতে পারি। এখন আমরা যদি চাই যে একদম নতুন করে প্রোডাক্ট অ্যাড করবো, একদম নতুন দোকান খুলছে, একদম সবকিছু ইউনিট অ্যাড করে, ভেরিয়েন্স অ্যাড করে, এরপরে প্রোডাক্ট অ্যাড করব, তখন কিন্তু আমরা এইভাবে অ্যাড করতে হবে। আমরা প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে যে আমাদের নতুন ইউনিট অ্যাড করতে হবে, ক্যাটাগরিজ কোন ব্র্যান্ড থেকে আনতেছি, নতুন ব্র্যান্ড আনলে তখন কিন্তু আমাদের এভাবে নেভিগেশন বারে অ্যাক্সেস করে এরপরে আমাদের প্রোডাক্টটা অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল, আমরা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আনবো, এটা আমরা অ্যাড করবো এখন। যেমন মনে করেন যে এখানে আরং এর ব্র্যান্ড আছে, এসিআই ব্র্যান্ড, অনেকগুলি ব্র্যান্ড অলরেডি অ্যাড করা আছে এই জায়গায়। সো আমরা মনে করেন যে একটা ব্র্যান্ড অ্যাড করলাম এই থেকে, মনে করেন যে আলসাহার একটা ব্র্যান্ড অ্যাড করলাম, এটা আমরা সেভ করে দিব। পরে দেখেন চেক করি, আলসাহার কিন্তু ব্র্যান্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, সরি, ব্র্যান্ডে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, স্যার বলতে এই ব্র্যান্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা যাব হলো ইউনিটস। ইউনিটস বলতে, ইউনিটস যদি মনে করেন যে কত পিস, এটা পিসের মধ্যে হতে পারে। এখন যদি আপনার মুদি দোকান হইতো, তাহলে মিলিলিটার, মিলিমিটার এরকম হিসাবে যদি করতে হইতো। বর্তমানে আমাদের কি পিসে প্রোডাক্টস করবো, যেহেতু আমাদের কাপড় চোপড় বা ফ্যাশন প্রোডাক্টস অলরেডি পিসেস দেওয়া আছে। তবে আমরা একটা পিস অ্যাড করি, পিস, পিস,
এই যে আমরা শর্ট ফর্ম অ্যাড করলাম, পিস শর্ট ফর্ম অ্যাড করলাম, পিস অ্যাড করলাম, শেষ। হ্যাঁ, পরে পিস অ্যাড করলাম। এবার আমরা ক্যাটাগরিজের মধ্যে যাই। ক্যাটাগরিজ বলতে আপনার ফ্যাশন বিজনেসে আপনার ক্যাটাগরিজ হতে পারে পাঞ্জাবি, হতে পারে ক্যাটাগরিজ, হতে পারে শার্ট, ক্যাটাগরিজ হতে পারে টি শার্ট অথবা প্যান্ট, অথবা সামটাইমস একই ফ্যাশন বিজনেস আপনার জুতাও স্যান্ডেলও বিক্রি করা হয়, পারফিউম বিক্রি করা হয়। সো এগুলো হলো বিভিন্ন ক্যাটাগরিজ। সো এরকম একটা দোকানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ থাকে। সো ওরকম ক্যাটাগরিজে আমরা এখানে সেট করব। যেমন এখানে অলরেডি অনেকগুলি ক্যাটাগরিজ দেওয়া আছে, আমরা একটা ক্যাটাগরি অ্যাড করব আমাদের আলসাহার ব্র্যান্ড থেকে। মনে করেন যে আমরা অ্যাড করব এখন শাড়ি, অথবা আমরা অ্যাড করব, হ্যাঁ শাড়ি অ্যাড করলাম, শাড়ি শাড়ি অ্যাড করলাম, ক্যাটাগরি হলো শাড়ি, সেভ সেভ। ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। এবার আমরা ভেরিয়েন্সেও যেতে পারি। ভেরিয়েশনস, যদি আমাদের মনে করেন যে শাড়ির সাইজ বা কাপড়ের সাইজ যদি আমাদের এল, এক্সেল, ডাবল এক্সেল সাইজ থাকে, ওটা কিন্তু আমরা ভেরিয়েন্সে অ্যাড করতে পারি। সো এরকমভাবে আমরা ভেরিয়েন্সেও অ্যাড করলাম। বিভিন্ন ধরনের কিন্তু সাইজ অলরেডি অ্যাড করা আছে, যেমন এখানে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এগুলো কিন্তু শার্ট সাইজ, কি সাইজ, সবকিছু এখানে সাইজের নাম, মানে কোন জিনিসের সাইজ, এটাও কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, ওইভাবে অ্যাড করতে পারবেন। সো আমরা এখন অ্যাড করি। মনে করেন যে ভেরিয়েশন নেম লিখি সাইজ ভেরিয়েশনস। আমরা যদি এস দেই, এম দেই, মিডিয়াম হলো লার্জ, এরপরে আমরা দিব এক্সেল, আমরা দিব ডাবল এক্সেল। আচ্ছা, আমরা সাইজ ভেরিয়েন্টস অ্যাড করতে পারলাম। এবার আমরা এখানে সাইজের ক্যাটাগরিও অ্যাড করে দিব, যে আমরা কিসের সাইজ, এটা হলো শাড়ির সাইজ, অ্যাড করে দিব। আচ্ছা গেল। এবার ভেরিয়েশনস আমরা অ্যাড করছি। অ্যাড করার পরে আমরা এবার যাব অ্যাড প্রোডাক্ট। প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট নেম হবে শাড়ি। এটা মেইনলি পিসেসে থাকবে। আমরা যদি চাই যে পিসেস আমরা অ্যাড করেছিলাম, পিসেস। ব্র্যান্ড থাকবে হলো, আমরা যে ব্র্যান্ড অ্যাড করলাম, এই যে আলসার এখানে চলে আসছে। ক্যাটাগরি দেব আমরা হলো শাড়ি, শাড়ি ক্যাটাগরি। বিজনেস লোকেশন আপনার কিন্তু এটা অ্যাড করতে হবে। আপনার মনে করেন যে এক থেকে একাধিক যদি দোকান থাকে বা শপ থাকে, বিজনেস থাকে, এগুলো কিন্তু আপনার মেনশন করে দিতে হবে যে এই স্পেসিফিক প্রোডাক্টটা আপনার কোন বিজনেসে বা কোন দোকানে আপনি আনতেছেন, স্টক করতেছেন, এটা কিন্তু আপনাকে সফটওয়্যারকে বলে দিতে হবে, জানাই দিতে হবে। সো আমরা এখানে সিলেক্ট করে নিলাম, যেমন এই শপটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এবার আছে আমরা অ্যালার্ট কোয়ান্টিটি। অ্যালার্ট কোয়ান্টিটি মানে আমাদের কয়টা স্টকে কয়টা অ্যাভেলেবল থাকলে তখন এটা আমাকে জানাই দিবে যে আপনার স্টক অনেক লিমিটেড আছে, আপনার স্টক আবার রিফিল করতে হবে। সো এটা আপনার এক পিস বলতে পারেন বা 4 পিস বলতে পারেন, আপনি সেট করে দিতে পারবেন। মনে করেন যে এখন আপনার কাছে 3 পিস আছে শাড়ি, তখন এটা সফটওয়্যারটা কি করবে, আপনাকে ওই যে আপনার ড্যাশবোর্ডে
আমরা যদি যাই এখন ড্যাশবোর্ডে, এই যে এখানে কিন্তু আপনার অ্যালার্ট শো করবে 3 পিস থাকলে, ঠিক আছে? এখানে আপনার অ্যালার্টটা শো করবে সেম ভাবেই। সো আমরা 3 পিস দিয়ে দিলাম। এবার আমরা নিচে যাই, ট্যাক্স যদি অ্যাপ্লিকেবল করতে হয়, এবার আমরা প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের আমাদের যে পারচেস প্রাইস যেটা, এটা আমরা অ্যাড করব প্রথমে, যে আমরা কয় টাকা দিয়ে প্রোডাক্টটা কিনবো বা কিনা হবে এটা আমরা অ্যাড করব। যেমন আমরা যদি অ্যাড করি 2000 টাকা, ঠিক আছে? এবং প্রোডাক্ট টাইপ, অর্থাৎ এখানে আমরা দেখতে পারবো যে প্রোডাক্ট টাইপ এটা হলো ভেরিয়েবল। আমরা ওই যে ভেরিয়েশন চুজ করেছিলাম যে এল, এক্সেল, মিডিয়াম সাইজ, এগুলো সাইজের জন্য এটা হলো আমাদের ভেরিয়েবল চুজ করতে হবে। কিন্তু আপনার যদি প্রোডাক্ট যদি একটা সাইজেরই হয় তখন আপনি শুধু সিঙ্গেল চুজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন যে প্রোডাক্টের বিভিন্ন সাইজ থাকে তখন কিন্তু আপনার ভেরিয়েবল চুজ করতে হবে। সো আমরা এখন ভেরিয়েবল চুজ করি। ভেরিয়েবল চুজ করে আমরা কোন জিনিস মানে কোন টাইপের সাইজ, আমরা যে কোন জিনিসের সাইজটা আমরা এখানে সিলেক্ট করব এটা আমাকে মেনশন করতে হবে। এখানে কিন্তু আমরা মেনশন করেছিলাম শাড়ি সাইজ, যেমন শাড়ি সাইজ এই যে এখানে দেওয়া আছে, দেখছেন? অটোমেটিক কিন্তু কোন কোন ভেরিয়েন্টসের সাইজ আমরা অ্যাড করেছিলাম এখানে কিন্তু অলরেডি চলে আসছে। যেমন শাড়ি সাইজের এখানে একটা আসলাম, আমরা কোন কোনটা পারচেস করব, স্মল পারচেস করব, মিডিয়াম পারচেস করব, এল পারচেস করব, এক্সেল এবং ডাবল এক্সেল সবই পারচেস করব, ঠিক আছে? সো আমরা এইভাবে ভেরিয়েশনস কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, সো প্রত্যেকটা যদি মনে করেন যে ডিফারেন্ট প্রাইস থাকে, পারচেস প্রাইস, এগুলো কিন্তু আপনি আলাদাভাবে পারচেস প্রাইস অ্যাড করতে পারবেন। অথবা সবগুলো যদি সেম থাকে তাহলে আপনি অ্যাপ্লাই টু অল দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? অ্যাপ্লাই টু অল দিয়ে দিতে পারবেন, যেমন অ্যাপ্লাই টু অল। এবং পার্সেন্টেজ মার্জিন, মার্জিন বলতে আমি কত পার্সেন্ট প্রফিট করব, মানে আমি লাভ কতটুকু করব, তখন আমার ওটা পার্সেন্টেজ মার্জিন, এই যে পাশে দেখেন পার্সেন্টেজ চিহ্ন দেওয়া। সো কয় পার্সেন্ট আমি এটা থেকে লাভ করব বিক্রি করে, এটা আমাকে উল্লেখ করতে হবে। মনে করুন যে আমি এখান থেকে 20% প্রফিট করব, তাহলে সবগুলো থেকে আমি অ্যারাউন্ড 20% প্রফিট করব। আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিতে পারি, তখন দেখেন 20% বাড়ায় কিন্তু আপনার সেলিং প্রাইসটাও এখানে দেখা দিতেছে, ঠিক আছে? সো এখানে আমরা ভেরিয়েশন সহ প্রোডাক্টসের নেম, সাইজ সবকিছু কিন্তু আমরা অ্যাড করে দিলাম, মানে অল এন্ড অল সবকিছু আমরা কয় টাকার প্রোডাক্টগুলি অ্যাড করব। এবং এখানে আমরা কিছু কোডস অ্যাড করতে পারি যেন আমরা তাড়াতাড়ি প্রোডাক্টগুলিকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? যেমন আমরা ছোট কোডস অ্যাড করতে পারলাম, হ্যাঁ, এরকম করে কিছু কোডস অ্যাড করে দিতে পারেন যেন তাড়াতাড়ি আপনারা অ্যাক্সেস করতে পারেন। সো গেল, আমরা এটা কি এখন সেভ করে দিব। আচ্ছা, এখন দেখেন আমাদের জিনিসটা কিন্তু সেভ হয়ে গেছে, নেম সবকিছু কিন্তু সেভ হয়ে গেছে। আমরা কিন্তু এখন দেখতে পারি যে কোয়ান্টিটি রিমেনিং মানে মানে কতটুক আমার স্টকে আছে। এখন কিন্তু দেখাচ্ছে স্টকে সবকিছু জিরো, কারণ কি আমরা কিন্তু স্টকে কিন্তু এখনো প্রোডাক্টসটা আনি নাই। আমরা মাত্র জাস্ট সফটওয়্যারকে জানালাম যে এই নামের এই সাইজের প্রোডাক্টগুলি আমি এই শপে উঠাবো বা আমার শপে আছে, এই না আমার প্রোডাক্টস আমি সেল করি, এটা জাস্ট আমরা সফটওয়্যারকে দেখালাম বা বললাম। ওকে, এবার আমরা এটা কি করব, সেভ করব। আচ্ছা, এবার আমরা যাই প্রোডাক্টটা যেটা অ্যাড করেছি এটা আমরা এখন পারচেস করতে হবে। এখন আমরা প্রোডাক্টটা যে অ্যাড করেছি, আচ্ছা সবার আগে আমরা প্রোডাক্টটা দেখি এটা কি এইখানে অ্যাভেলেবল আছে কিনা। যেমন আমরা অ্যাড করি, যেমন আমাদের প্রোডাক্টস আছে শাড়ি, 0 পিসেস ভেরিয়েবল আলসার, এখানে কিন্তু আমার প্রোডাক্টটা দেওয়া আছে, হ্যাঁ? সো 0 পিসেস, এখানে কিন্তু বিভিন্ন সাইজের ভেরিয়েশন, এই যে আমরা যে ভেরিয়েশন অ্যাড করেছি এখানে কিন্তু ভেরিয়েবল অলরেডি দিয়ে দিয়েছে, মানে এটা বিভিন্ন সাইজের। আমরা যদি এখন ক্লিক করি, দেখেন বিভিন্ন সাইজের শাড়ি কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে
সবকিছু কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। সো আমরা এখন যদি ব্যাক যাই, আমাদের প্রোডাক্ট লিস্টে এটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা কি করব, প্রোডাক্টটা পারচেজ করব। পারচেজ করার জন্য আমাদের যেতে হবে, আমরা আমরা ড্যাশবোর্ডে যে অ্যাড পারচেজে ডাইরেক্ট যেতে পারি, এখানে কুইক লিংকসে আছে, অথবা এখানে পারচেজে যে আমরা অ্যাড পারচেজে চলে যেতে পারি। আচ্ছা, এবার আমরা অ্যাড পারচেজে আসলেই দেখবো যে কোন লোকেশনে আমরা পারচেজ করবো। এটা কিন্তু আমি বলেছিলাম যে কোথায় অ্যাড করবেন এটা কিন্তু মেনশন করতে হবে। ফর এক্সাম্পল আমরা শপ নাম্বার 1 এ আমরা মেনশন আনবো। সো আমরা এখানে ইয়া করতেছি, এবং আমাদের নতুন সাপ্লায়ার, যদি আমাদের সাপ্লায়ার নতুন অ্যাড করা লাগে, ঠিক আছে, তো আমরা নতুন সাপ্লায়ারের নাম অ্যাড করতে পারবো। যেমন আশার ফ্যাশন, এবং সাপ্লায়ারের নাম্বার, সাপ্লায়ার নাম্বার অ্যাড করে দিলাম। এই যে সাপ্লায়ার নাম অ্যাড করে দিলাম, এই যে নামটা চলে আসছে কোন সাপ্লায়ার থেকে কিনবো, এবং আমরা প্রোডাক্ট প্রোডাক্ট কি প্রোডাক্ট কিনবো এটা আমরা এখানে অ্যাড করব। হ্যাঁ, আমরা শাড়ি কোনটা কিনবো, কোন সাইজের কিনবো আমরা কিন্তু অ্যাড করতে পারবো এখানে। সাইজ কয়টা কিনবো, শাড়ি 2 4। হ্যাঁ, সো আমরা বিভিন্ন ধরনের সাইজ কিন্তু অ্যাড করে ফেলছি, ঠিক আছে। বিভিন্ন ধরনের সাইজের শাড়ি কিন্তু আমরা এখানে অ্যাড করে ফেলছি। যেমন প্রথমে শাড়ি 1 বা এসকিউ, যে স্মল সাইজের আমি কটা কিনতে চাচ্ছি, আমি যদি দেখি যে 10টা 10টা কিনতে চাচ্ছি, ঠিক আছে। আর মিডিয়াম সাইজের আমি 10 পিস কিনতে চাচ্ছি, এরপরে লার্জ সাইজের 10 পিস, এরকম করে কয়টা পিস কোন সাইজের কিনতে চাচ্ছি এটা একটা মেনশন করে দিব, ঠিক আছে। তো মেনশন করার পরে আমাদের এখানে কিন্তু কয় টাকার পারচেস হচ্ছে এখানে, এবং কয় টাকা আমি সেল করতে হবে, সব কিন্তু এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। এরপরে এখান থেকে আমরা যদি রাইট সাইডে যাই, আমাদের ডান পাশে দেখতে পারি যে আমাদের পেমেন্ট অ্যামাউন্ট, আমি কতটুক পে করব, যার থেকে আমি পারচেস করছি বা আমি যার থেকে প্রোডাক্টটা কিনছি, এটা আমি কতটুক অ্যামাউন্ট আসছে এটা কিন্তু আমার এখানে চলে আসছে। যেমন ইন টোটাল আমার কিন্তু চলে আসছে কত, 1 লাখ টাকা, 1 লাখ টাকা চলে আসছে। তো এখন হলে আমি ওর থেকে পুরো 1 লাখ টাকা দিয়ে আমি পারচেস করতে পারবো, অথবা সামটাইমস আমরা কি করি, অল্প একটু অ্যামাউন্ট দিয়ে পারচেস করে এরপরে বাকি টাকাটা পরে পরিশোধ করি, এটাও করা যায়। এটা আমরা করলে কি করব, মনে করেন যে আমরা প্রথমে পারচেস করার সময় আমরা পে করব হলো 10,000 টাকা, 10,000 টাকা আমরা পে করব, পে করে আমরা সেভ করব ডিউ কত, 90,000 টাকা। হ্যাঁ, তো পে করার সাথে সাথেই কিন্তু আমাদের ইয়ার মধ্যে পারচেজের মধ্যে চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পার্সিয়াল, পার্সিয়াল মানে আমরা অল্প একটু পে করেছি, পে করে এটা পারচেজ করেছি। আমাদের টোটাল অ্যামাউন্ট ছিল 1 লাখ টাকা, আমরা বাকি আছে হলো ডিউ হলো 90,000 টাকা, ঠিক আছে। সো এটা হলো আপনার পেমেন্ট ডিউ, যতটুকু বাকি আছে এটা আপনি চেক করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে প্রোডাক্টটা আমরা অ্যাড করেছিলাম শাড়ি, এটা আমরা এখন সেল করব। যেহেতু প্রোডাক্ট অ্যাড করেছি, পারচেস করেছি, আমাদের এখন প্রোডাক্ট সেল করতে হবে। সো আমরা কি করব,
আমরা ইদার আমরা কুইক লিঙ্ক থেকে ডাইরেক্ট পসে চলে যেতে পারি, এই যে ডাইরেক্ট এইভাবে পসে চলে যেতে পারি, অথবা আমরা সেলে ক্লিক করে পসে চলে যেতে পারি। সো দুভাবে যে কোনো একভাবেই আমরা কিন্তু পসে চলে যেতে পারি খুব সহজভাবেই। সো আমরা এখন পসে চলে আসলাম। এখন প্রোডাক্টটা আমরা ইম্পোর্ট করব, যে কোন প্রোডাক্ট আমরা সেল করব। সো প্রথম আমার প্রোডাক্ট অ্যাড করলাম, যেমন আমার এটা হলো শাড়ি। এই যে শাড়ি, স্মল, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল, এল সবকিছু কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। যেমন আমরা এখানে এক্সেলটা সেল করব। এক্সেলটা সেল করার পরে আমরা কয় পিস সেল করব, আমরা যেমন মনে করেন যে এখন 3 পিস সেল করব। 3 পিস আমরা এক্সেল সাইজ সেল করব। তাহলে আমাদের কত আসছে, সাব টোটাল আসছে ৭,২০০ টাকা। এখানে আমাদের টোটালটা দেওয়া আছে, টোটাল বিল আসছে আমাদের ৭,২০০ টাকা। এরপর আমরা কি করব, সে যদি ক্যাশে পে করে ক্যাশে, অথবা কার্ডে, অথবা নগদে, এইগুলো কিন্তু সবকিছুর অপশন দেওয়া আছে। এরপর আমরা মনে করেন যে সে ক্যাশে, কাস্টমার ক্যাশে পে করবে, সে আমরা ক্যাশে নিয়ে নিলাম। আমার কিন্তু এখানে অলরেডি চলে আসছে। হ্যাঁ, সো আমরা এটা প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করলে কিন্তু আমাদের ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি যে প্রোডাক্টটা সেল করেছি, এটা কিন্তু আমার কি করতে হবে, চেক করতে হবে যে আমার প্রোডাক্টটা সেল হয়েছে কিনা। তাহলে এটা আমরা চেক করব। চেক করে আমাদের, সো এবার আমরা যে প্রোডাক্টটা সেল করেছি, এটা আমাদের তো দেখতে হবে যে প্রোডাক্টের মধ্যে অ্যাড হয়েছে কিনা, আপডেট হয়েছে কিনা, স্টকের মধ্যে আমরা এটা আপডেট হয়েছে কিনা। তো আমরা এটা কিভাবে দেখতে পারবো, আমরা যদি প্রোডাক্টসে যাই, এখান থেকে আমরা লিস্ট প্রোডাক্টসে যেতে পারি, অথবা এখানে কুইক লিঙ্কসে যে আমি লিস্ট প্রোডাক্টসে কিন্তু ইজিলি দেখতে পারি। তো আমরা লিস্ট প্রোডাক্টসে গেলাম। হ্যাঁ, লিস্ট প্রোডাক্টসে যেয়ে আমরা এখন স্টক রিপোর্টে গেলাম। স্টক রিপোর্টে আমরা সার্চ করতে পারবো যে শাড়ি, সরি, আমরা যদি শাড়ি করি, আমরা দেখতে পারি যে শাড়ির কটা স্টক আছে, স্টক রিপোর্ট চলে আসছে। যেমন আমরা এখন বাকি আছে কয়টা, 7 পিস। আমরা সেল করেছি কত, 3 পিস। এক্সেলে সেল করেছিলাম 3 পিস, আছে হলো 7 পিস। ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমাদের স্টক কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেছে, কয় টাকা সেল হয়েছে, কয় টাকা স্টক আছে কারেন্টলি আমাদের, কয় টাকা স্টক আছে, এবং প্রফিট কতটুক হয়েছে, পটেনশিয়াল প্রফিট এখানে কতটুক হবে, এটা কিন্তু এখানে আছে। আর টোটাল ইউনিট সোল, কয়টা আমি বিক্রি করেছি, এটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে। এবং কারেন্টলি আমার কয়টা স্টক আছে, এই ক্যাটাগরির কয়টা স্টক আছে, এটাও কিন্তু এখানে ইজিলি আপনি দেখতে পারবেন। সবকিছু কিন্তু এখন আপনার একদম চোখের সামনে। আচ্ছা, এবার আমরা দেখব যে আমরা স্টক ইনপুট করলাম, স্টক অ্যাড করলাম, পরে স্টক সেল করলাম, কিন্তু মাঝে মাঝে কি হয়, আমাদের স্টকের মধ্যে কিন্তু অনেকগুলি প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়। যেমন ফ্যাশন বিজনেসে অনেক কাপড় চোপড় কিন্তু ফেটে যায় বা ছিঁড়ে যায়। অনেক কিন্তু ড্যামেজ প্রোডাক্ট আমাদের কিন্তু ফেলে দিতে হয়, অথবা কম প্রাইসে সেল করে দিতে হয়। সো এটার জন্য আমরা কি করব, আমাদের কিন্তু স্টক অ্যাডজাস্টমেন্ট করা লাগে। এটাও কিন্তু আপনি ইয়ার মধ্যে আপনারা সফটওয়্যারের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে এটা আমরা কি করব, কিভাবে দেখব, আমরা দেখতে পারি। এটা করার জন্য আমরা সোজা চলে যাব হলো স্টক অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমরা অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট, মনে করেন যে আমরা যে শাড়ি কিনেছিলাম, এর মধ্যে কিছু শাড়ি পরে থাকতে থাকতে ছিঁড়ে গেছে বা কোনোভাবে ড্যামেজ হয়ে গেছে কয়েকটা প্রোডাক্ট। আমরা তখন কি করব, বিজনেস লোকেশন চুজ করব প্রথমে, এরপরে প্রোডাক্টের নাম অ্যাড করব, কোন প্রোডাক্টটা আমাদের ড্যামেজ হয়েছে বা স্টক আমি অ্যাডজাস্ট করতে চাচ্ছি। শাড়ির কোন কোন সাইজের আমি শাড়ি স্টক অ্যাড
করতে চাচ্ছি বা অ্যাডজাস্ট করতে চাচ্ছি। শাড়ির মনে করেন যে এক্সেলের মধ্যে আমার কিছু স্টক ড্যামেজ হয়ে গেছে, ডাবল এক্সেল ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের কয় পিস ড্যামেজ হয়েছে? আমার স্টকের মধ্যে আছে হলো 10টা, 10টার মধ্যে আমার ড্যামেজ হয়েছে কয়টা, এটা আমাকে অ্যাড করতে হবে। মনে করেন যে আমার 4 পিস ড্যামেজ হয়ে গেছে, 4 পিস ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তাহলে আমার বাকি আছে কত? 8,000 টাকা। হ্যাঁ, এর মধ্যে থেকে 8,000 টাকা থেকে এখান থেকে আমি কয় টাকা রিকভার করতে পারছি, কয় টাকা আমি রিকভার করতে পারছি, মানে কিছু মনে করেন যে যেটার অল্প একটু ড্যামেজ হয়ে গেছে, এটা যদি আমি কম প্রাইসে সেল করি তাহলে কিছু টাকা তো আমার রিকভার করতে পারছি, কিছু টাকা তো আমি আনতে পারছি বা নিজের মধ্যে রাখতে পারছি। যদিও লসে বিক্রি হয়ে গেছে, তবে কিছু টাকা তো আমি রিকভার করতে পারি কিছু কিছু প্রোডাক্টসে। তাহলে এটাও আমি অ্যাড করে দিতে পারি এটার মধ্যে, যে আমি কয় টাকা রিকভার করতে পারছি, এটা আমি কিন্তু অ্যাড করতে পারবো। তাহলে এই জিনিসটা আমি অ্যাড করে দিলাম। মনে করেন যে এই ড্যামেজ ইয়া থেকে আমি তো লাভ করতে পারি নাই, তাহলে আমি কিছু টাকা রিকভার করছি, যেমন 2,000 টাকা আমি উঠাতে পারছি এটা থেকে। যেমন আমি লিখলাম যে এটা ছিঁড়ে গেছে, টোর্ন অর ড্যামেজ লিখে দিলাম, টোর্ন অথবা বা ছিঁড়ে গেছে অথবা ড্যামেজ, এটা আমি অ্যাড করলাম। হ্যাঁ, এবার আমার 4 পিস কোয়ান্টিটি লিস্টের মধ্যে আমি দেখতে পারি 4 পিস কোয়ান্টিটি কি হয়েছে, অ্যামাউন্ট অ্যাডজাস্ট হয়েছে। ঠিক আছে, টোন বা ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এখান থেকে আমি রিকভার করছি কত? 2,000 টাকা। হ্যাঁ, 2,000 টাকা ইয়া থেকে আমি 8,000 টাকার ড্যামেজ থেকে আমি 2,000 টাকা রিকভার করছি। এটা কিন্তু আমার ইয়ার মধ্যে স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্টে অ্যাড হয়ে গেছে। এভাবেই খুব ইজিলি আপনি আপনার প্রোডাক্ট যদি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু ইজিলি স্টকটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। সো সেভাবেই এভাবেই কিন্তু আমরা দেখতে পারবো যে প্রোডাক্ট লিস্টগুলি এবং পারচেস অ্যাড এবং সেল কিভাবে করতে হয় এবং কন্ট্যাক্ট অ্যাড করতে হয়, বেসিক্যালি একদম দোকানে একটা ফ্যাশন শপে কি কি দরকার হয় সব কিন্তু আমরা এখানে ইজিলি দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সফটওয়্যারের মধ্যে। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলি, আমরা যদি মনে করেন যে ইংলিশে আমরা অপারেট না করতে পারি, আমাদের কিন্তু একটা অপশন আছে বাংলাতে আমরা এটি কিন্তু ইউজ করতে পারবো। যেমন আমরা যদি এই পাশে ক্লিক করি, ক্যাশ ফ্লো এর পাশে যে বাটনে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা বাংলায় চলে আসছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলি আমরা বাংলায় নিতে পারবো। ঠিক আছে, পোস্ট মোড, বিক্রিকরণ, বিক্রয়ণ, ক্লাসিক মোড, এইসব কিন্তু আমরা বাংলায় ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, বাংলা ইউজ করার জন্য আমাদের খুব ইজিলি এবং সহজেই কিন্তু আমরা ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারবো। এটা হলো একটা। এবং আমাদের জি, এবং আমাদের বিভিন্ন সময় আমরা যে সেল করলাম, আমাদের দোকান ম্যানেজমেন্ট করতে হয়, আমাদের প্রত্যেক জনের কিন্তু রেকর্ড রাখা লাগে, প্রত্যেকটা সাপ্লায়ারের রেকর্ড রাখা লাগে এবং প্রত্যেকটা কাস্টমারের কিন্তু ইন্ডিভিজুয়াল রেকর্ড আমাদের রাখা লাগে। সো আমাদের তাহলে কি করি, আমরা সেটাকে লেজার বলি। রেকর্ড বলতে শুধু অ্যামাউন্ট অথবা অ্যাড্রেস এরকম না, আমাদের পুরা লেনদেন একটা ব্যক্তির সাথে কয়টা কতটুকু কয় টাকা হয়েছে, কোন দিনে পেমেন্ট হয়েছে, সবকিছু কিন্তু আমরা এই লেজারের মাধ্যমে রাখবো। তাহলে আমরা ওটা অ্যাক্সেস কিভাবে করব? হলে আমরা এই যে ড্যাশবোর্ডে কন্ট্যাক্টসে যেতে পারি, কন্ট্যাক্টসে যে আমরা সাপ্লায়ার্স আলাদাভাবে, কাস্টমার্স আলাদাভাবে এভাবে যেতে পারি। অথবা আমরা এখানে কন্ট্যাক্টসে ডাইরেক্ট ক্লিক করলে, কন্ট্যাক্টসে ডাইরেক্ট ক্লিক করলে আপনার ডাইরেক্ট কাস্টমারের লেজারে চলে নিয়ে আসবে। আমরা আগে কাস্টমারেরটা দেখি। ঠিক আছে, আমরা যেরকম যে কোনো একটা কাস্টমার এইখানে যেমন চুজ করি,
অ্যাকশন, আমরা এখানে দেখতে পারবো লেজার অপশন। লেজারে ক্লিক করলাম। লেজারে দেখে কোন ডে থেকে কোন ডে পর্যন্ত কতটুক লেনদেন, সামারি সবকিছু কিন্তু এখানে নিতে পারবো। ঠিক আছে, কতটুক ব্যালেন্স আছে, ইনভয়েসে কতটুক ব্যালেন্স, টোটাল কতটুক পে করছে, হ্যাঁ, ডিউ কয় টাকা আছে, ওপেনিং ব্যালেন্স মানে কয় টাকা দিয়ে উনি ওপেন করছে, ব্যালেন্স মানে কয় টাকা ওনার আগে ছিল এই সফটওয়্যার আসার আগে। ঠিক আছে, সব কিছু ডিটেলস কিন্তু পার কাস্টমার অথবা পার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তি অনুযায়ী কিন্তু লেজার হিসাব দেওয়া যায়। ঠিক আছে, হিসাব এখানে আমরা পাবো। ঠিক আছে, প্রত্যেকটা কাস্টমার অনুযায়ী। এবার আমরা যাই সাপ্লায়ারদের লেজারে। ঠিক আছে, তো সাপ্লায়ারদের লেজারে কিভাবে যাবো, আমরা কন্ট্যাক্টসে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে একটা অপশন দেওয়া আছে সাপ্লায়ার্স। ঠিক আছে, সাপ্লায়ার্সে গেলাম। সাপ্লায়ার্সে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের, এই যে আমাদের সাপ্লায়ার যতগুলি আছে এখানে, ইউনিলিভার সাপ্লায়ার, স্কোয়ারের সাপ্লায়ার, ফ্লাওয়ার সাপ্লায়ার, সুজুকি সাপ্লায়ার, এই সবগুলি কিন্তু আমাদের সাপ্লায়ার। হ্যাঁ, এবার সাপ্লায়ারে আমরা যে কোনো একটা সাপ্লায়ার চুজ করলাম, এখন যেমন স্কোয়ারের সাপ্লায়ার চুজ করলাম, লেজার। হ্যাঁ, আমরা লেজারে ক্লিক করলাম। এখান থেকে ওনার কাছে যদি আমাদের ডিউ থাকে, ঠিক আছে, যেমন এখানে ব্যালেন্স ডিউ, ওনার কাছে কিন্তু আমাদের 300 টাকা ডিউ আছে, উনি আমাদের কাছে 300 টাকা পায়। ঠিক আছে, সো 300 টাকা ডিউ আছে, 300 টাকা ডিউ আছে ওনার কাছে। সো আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট পে ডিউ করতে পারবো। যেমন পে ডিউ অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট কত, 300 টাকা, আমরা এখান থেকে পে করে দিতে পারবো। এইভাবে কিন্তু লেজারে ঢুকে আমরা যে কোনো ডিউ থাকলে আমরা কিন্তু পে করতে পারবো, এবং প্রত্যেকটা পেমেন্ট সামারি, কয় টাকা উনি আমার থেকে নিছে বা আমি অন্য থেকে কতটুকু কয় টাকার প্রোডাক্ট নিছি, সব কিছু স্টার্ট টু ফিনিশ, আপনার কোন ডে থেকে কোন ডে পর্যন্ত আপনি হিসাব চাচ্ছেন, এটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই সব কিছু আপনি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। ইভেন আপনি কোন বিজনেসের জন্য ওনার থেকে প্রোডাক্ট নিছেন, আপনার এক থেকে বেশি যদি শপ থাকে, ওটা আপনি আলাদাভাবে চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, এবং ওনাদের যে পেমেন্টস কতটুকু, কয় টাকা পে হয়েছে, ঠিক আছে, উনি টোটাল ওনার লেনদেন, ওনার সাথে কয় টাকার লেনদেন হয়েছে, এটা কিন্তু এখানে আসতে পারবে। অ্যাক্টিভিটিস, ঠিক আছে, কবে ওনাকে অ্যাড করা হয়েছে বা ওনার সাপ্লায়ারকে অ্যাড করা হয়েছে, ওনার সাথে আমার স্টক রিপোর্ট কি অবস্থা। ঠিক আছে, ওনার থেকে যে স্টকটা কিনছি ওই স্টকের কি অবস্থা, ওই স্টকের রিপোর্ট যদি আপনি দেখতে চান, ঠিক আছে, মানে ওনার থেকে যে যে প্রোডাক্ট কিনছি ওই প্রোডাক্টের রিপোর্ট যদি দেখতে চান, তাহলে ওনার ইয়াতে ঢুকে আপনি স্টকে দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো ডিটেলস একটা নির্দিষ্ট ব্যক্তির সাথে আপনার কয় টাকা, কি, কখন, কিভাবে, সবকিছু লেনদেনের হিসাব কিন্তু আপনি লেজারে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখতে হয় যে আমাদের অ্যাকাউন্টসের লেনদেন কিরকম হচ্ছে, ক্যাশ ফ্লো কিরকম, প্রত্যেক দিনে দৈনিক ক্যাশ ফ্লো কিরকম আসতেছে যাইতেছে, সবকিছু কিন্তু আমরা দেখতে হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইজিলি ড্যাশবোর্ডে যেয়ে দেখতে পারি, অথবা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু উপরেই দেওয়া আছে আমাদের ক্যাশ ফ্লো। হ্যাঁ, ক্যাশ ফ্লোতে আমাদের কি আছে, আমাদের কোন অ্যাকাউন্টে কয় টাকা ক্যাশ ইন হচ্ছে, কবে হচ্ছে, কয় টাকা ডিউ আছে, সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে কয় তারিখে কয় টাকা ক্যাশ ইন হচ্ছে, কোন অ্যাকাউন্টে ক্যাশ ইন হচ্ছে। ঠিক আছে, যেমন মোবাইল অ্যাকাউন্টে বিকাশে এত টাকা ইন হয়েছে, এরপরে সহজ সুজ অ্যাকাউন্টে এত টাকা ইন হয়েছে। ঠিক আছে, এবার ক্যাশ অ্যাকাউন্টে হয়েছে, কার্ড, ক্যাশ মাধ্যমে, এই সব কিছুতে কিন্তু আমরা হিসাব, ক্যাশ ফ্লো হিসাব আমরা জানতে পারবো। ঠিক আছে, এখানে আমরা ইনভয়েস নাম্বারে ক্লিক করলে যে কার থেকে কি প্রোডাক্টস কিনা হয়েছিল, ইউনিট প্রাইস, সবকিছু কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, কোনটা কি কি, কোনটা সেল হয়েছে, কয় টাকা পেড হয়েছে, কয় টাকা ডিউ আছে, সবকিছু কিন্তু এখানে কাস্টমারের নাম্বার অ্যাড করা বা সবকিছু কিন্তু ইনভয়েস নাম্বার দিয়ে আমরা কিন্তু এখানে সব ডিটেলস দেখতে পারবো। ঠিক আছে, কাস্টমারের সাথে যদি আমার কোনো ডিউ থাকে এটাও কিন্তু এখানে দেখতে পারবো আমরা। এখান থেকে আমরা প্রিন্ট ইনভয়েসও করতে পারবো। সবকিছু কিন্তু এখানে খুব ইজিলি
ইনফরমেশন পেয়ে যাব আমরা। এরকম ভাবে আমরা যদি আবার আমাদের পেমেন্ট অ্যাকাউন্টসে যাই, এখান থেকে আমাদের বাম পাশে যে নেভিগেশন বার আছে এখানে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টসের হিসাব যদি দেখতে চাই বিভিন্ন ধরনের, তাহলে মনে করেন যে আমরা লিস্ট অ্যাকাউন্টস, ঠিক আছে। আমাদের যদি মনে হয় থাকে এমন থাকে যে একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের দোনোটাই বিজনেস অ্যাকাউন্ট এমন হতে পারে প্রত্যেকটা শপের জন্য আলাদা আলাদা বিজনেস অ্যাকাউন্ট আছে, আমরা ওগুলো নতুন ভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, আমরা ক্যাশ অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, অথবা যেমন এরকম হতে পারে আমি সব অ্যাকাউন্ট টু অ্যাড করে দিলাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার একটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, অ্যাকাউন্ট টাইপ, হ্যাঁ, এবার অ্যাকাউন্টে আমার কতটুকু ব্যালেন্স আছে অলরেডি এই অ্যাকাউন্টে, এটা আমরা ক্লিক করে দিলাম বা লিখে দিলাম, পরে আমরা সেভ করে দিলাম, পরে আমরা অ্যাকাউন্টটা সার্চ করি, শপ অ্যাকাউন্ট, এই যে আমাদের শপ অ্যাকাউন্ট টু ওপেনিং ব্যালেন্স হলো 300 টাকা, আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাড করে দিছি। এভাবে আপনার এক থেকে অধিক বিজনেস থাকলে বা এক থেকে অধিক অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাড করে দিতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। এবং ব্যালেন্স শিটে কি হবে, আমাদের প্রত্যেকটা আমাদের টোটাল এই পর্যন্ত কয়টা কাস্টমারের ডিউ আছে আপনার, এখানে আপনি দেখতে পারবেন ক্লোজিং স্টক মানি, আপনার কয়টা সাপ্লায়ারের ডিউ আছে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কত আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স আছে, এই বিজনেস প্রত্যেকটা বিজনেস থেকে কয় টাকা ট্রান্সফার হয়েছে বা কয় টাকা কোন দোকানের ব্যালেন্সে কয় টাকা গেছে, এই সব কিছু কিন্তু অ্যাকাউন্ট অনুযায়ী আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে আর আমাদের তো ক্যাশ ফ্লো যেটা আমি বললাম, আমাদের ক্যাশ ফ্লো অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে কয় টাকা ক্রেডিট আছে, টোটাল ব্যালেন্স কত, এটা কিন্তু আমরা ক্যাশ ফ্লোতে দেখতে পারবো, ঠিক আছে। পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্ট, আপনি প্রত্যেকটা পেমেন্টের অ্যাকাউন্টের রিপোর্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন খুব ইজিলি। যদি অ্যাকাউন্টের রিপোর্ট দেখতে চান, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টের রিপোর্ট, এখন এখানে কিরকম কোন কোন কাস্টমার থেকে কয় টাকা ক্যাশ আসছে, কোন অ্যাকাউন্টে গেছে, সবকিছু কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারবেন। এবং আমাদের বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকে, ঠিক আছে, প্রত্যেক মাসের আমাদের এক্সপেন্স থাকে, প্রত্যেক দোকানের ইউটিলিটি বিল, লেবারের কস্ট, সবকিছু কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, খুব সহজে আপনি কিন্তু পরে পেমেন্ট করতে পারবেন। যেমন আমাদের ইলেকট্রিসিটি বিল একটা অ্যাড করতে পারবেন। আবার যদি এমন হয় যে কারোর কাছে আপনার ডিউ আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাফ স্যালারিতে আমার ডিউ আছে, ঠিক আছে, আমরা এখানে কি করব, অ্যাড পেমেন্টে ক্লিক করে দেব। অ্যাড পেমেন্ট মানে মানে ওকে আমি আরো বাকি যেটুকু ডিউ আছে এটুকু আমি পে করতেছি, মনে করেন 7,400 টাকা ডিউ আছে আমার লেবারের, ওখান থেকে আমি 5,000 দিয়ে দিলাম, এখন আমার স্টাফকে আমি 5,000 টাকা আরো দিব, ঠিক আছে। এই কাস্টমারকে এই স্টাফ রাকিবকে আমি কিন্তু 500 টাকা আরো দিচ্ছি, তো বাকি আছে 2,400 টাকা, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা স্টাফ হতে পারে বা বিভিন্ন ধরনের এক্সপেন্স, একটা দোকান চালাতে যা যা বা একটা বিজনেস চালাতে যা যা খরচ লাগে, ওই খরচ কিন্তু আমি ক্যাটাগরি হিসেবে আমি আলাদাভাবে অ্যাড করে রাখতে পারবো, যেগুলো এগুলোর রেকর্ডগুলি আমার কাছে থাকে, ঠিক আছে। এক্সপেন্সের ক্যাটাগরিজ আমি অ্যাড করতে পারবো, কি কি এক্সপেন্সের ক্যাটাগরি, যেমন আমি একটা ক্যাটাগরি অ্যাড করব হলো কারেন্ট বিল, একটা ক্যাটাগরি অ্যাড করতে পারে শপ রেন্ট, এরকম ভাবে ক্যাটাগরি কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো এইভাবে আর কি বিভিন্ন ধরনের রিপোর্টস, ক্যাশ ফ্লো রিপোর্ট এবং দোকানের খরচ প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা খুব সহজেই সহজ সফটওয়্যার দ্বারা ম্যানেজ করতে পারবো।